সব সময় তো গাড়ি খোলার পরে ভিডিও করি। আজকে গাড়ি খোলার আগেই ভিডিও করছি। এখন আমরা গাড়িটা টোটালি খুলবো, খোলার পরে এই গাড়িটাই এসে হবে ইনশাআল্লাহ। কন্টিনিউ ভিডিওর সাথে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঢাকায় ভাই, ঢাকা ব্লগ থেকে বিগত এক মাস পরে গত 16 জুলাই আমরা লাস্ট ঢাকার বাইরে হোম সার্ভিস দিয়ে আসছিলাম। আজকে ঠিক এক মাস পর আবার আমরা আমাদের হোম সার্ভিসটি চালু করেছি। এবারের আমাদের লোকেশন হচ্ছে কুয়াকাটা, মহিপুর। তো বিগত দিনগুলোতে দেশের অবস্থা খারাপ থাকার কারণে আমাদের ঢাকার বাইরে সার্ভিস এর যে বিষয়টা সেটা একটু স্থগিত ছিল। এখন আমাদের দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, তাই আমরা আমাদের হোম সার্ভিসটা চালু করে দিয়েছি। অলরেডি আমরা এখন অন দ্য স্পট আছি হচ্ছে কুয়াকাটাতে এক ভাইয়ের বাসায়। আমরা ওনার বাইকটা হচ্ছে অ্যাসেপ্ট করতে আসছি, রিক্সার থেকে অ্যাসেপ্ট করতে আসছি। প্রত্যেকবার ভিডিওতে তো রেড কালার বাইক দেখেছেন, আজকের বাইকটার ব্ল্যাক কালার দেখতে পাবেন আশা করি ইনশাল্লাহ। এবং কীভাবে কাজ করতেছি আমরা প্রতিবারই দেখাই, এবারও দেখাবো ইনশাল্লাহ কীভাবে কাজ করতেছি। এবং যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। এবং অবশ্যই আপনারা যদি যোগাযোগ করেন, স্ক্রিনের ওপরে যে নাম্বারটা দেওয়া থাকে আপনারা ওই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমাদের সব যে নাওয়াল অটো সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিও পাশে থাকবেন এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ছোট একটা চ্যানেলে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, এত ভিউজ পেয়েছি, আপনাদের এত আন্তরিকতা পেয়েছি। কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ধরাই দিবেন। আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা নতুন করে ভিডিও করি, আপনারা অবশ্যই আমাকে অনুপ্রেরণা জাগাবেন যেন আমি প্রপারভাবে ভিডিও করতে পারি এবং নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আপনাদের জানাতে পারি যে আমাদের কি কাজ চলছে, আমরা কোথায় গিয়ে হোম সার্ভিস দিলাম এবং কি প্রোডাক্ট আসছে। অবশ্যই বেল আইকন চাপ দিয়ে রাখবেন। যদি আপনারা বেল আইকন না চাপ দেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না। আর সরাসরি কোনো কিছু জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে নাওয়াল অটো, ওই নাম্বারটায় আপনি অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আপনি যে কোনো ইনফরমেশন খুব সহজে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের বাইক খোলা অলরেডি অলমোস্ট কমপ্লিট। প্রপার বাইক প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে বাইকটা খোলা হয়নি। এখন মোটামুটি বাইকটা সব কিছুই খোলা কমপ্লিট, ট্যাঙ্কের পার্টটা শুধু খুলতে হবে। এরপরের ধাপগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন। আশা করি এই ভিডিওতেও ভালো শেয়ার এবং লাইক করে আপনারা সাড়া দিবেন। যে কোনো প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিওটার সাথেই থাকবেন। টাঙ্কি পার্টের টপ কভারটা খোলা হচ্ছে, যেটা হচ্ছে টপ কভারের মধ্যে নতুন টাঙ্কি বক্স, এসএফের যে টাঙ্কি বক্স সেটা ফিটিং হবে। এটা হচ্ছে জিক্সার টাঙ্কি বক্সটা, যেটা খুলে ফেলা হবে। যেমন ওই পার্টসগুলো খুলে ফেলা হয়েছে, ঠিক এই টাঙ্কি বক্সটা খুলে ফেলা হবে। এই টপ পার্টটাও এখানে বসবে, এটার সাথে বসবে হচ্ছে নতুন টাঙ্কি বক্স জিক্সার এসএফের। আপনারা অনেকেই কমেন্ট করেন অথবা অনেকেই ফোন দিয়ে বলেন যে কমে পাওয়া যায়। আপনাদেরকে আজকে একটা জিনিস বলে দেই বা গোমর ফাঁস করে দেই। আপনারা অবশ্যই যেখান থেকে এসএফ করবেন অবশ্যই জেনে নেবেন যে আপনাদেরকে কয়টা প্রোডাক্ট তারা দিবে, তারা কয়টা প্রোডাক্ট প্রোভাইড করবে আপনাদেরকে, সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন। কারণ এই যে দেখেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে নিয়ে আসছি বাইকের। এখানে টোটাল হচ্ছে স্টিকার সহকারে হচ্ছে আপনার
32টা আইটেম, মানে পার্টটা পার্ট আপনি সিঙ্গেল পিস করে ধরে কাউন্ট করলে 32টা আইটেম আপনি পাবেন স্টিকার সহ। আর এই পুশ ক্লিপগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ওই প্যাকেজের সাথেই, যেগুলো যদি পুশ ক্লিপের দাম আমরা হিসাব করি মিনিমাম 500-600 টাকা পুশ ক্লিপের দাম আসে, সেটাও কিন্তু আমরা আলাদা কাস্টমার কাছে চাই না বা নেই না। তো অবশ্যই যারা আপনারা যেখান থেকেই করেন কাজ, ডাজেন্ট ম্যাটার আমাদের থেকে করতে হবে এরকম না। যদি আমাদের কাজ ভালো লাগে, আমাদের প্রোডাক্ট ভালো লাগে, অরিজিনাল মনে হয়, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অবশ্যই দেখেন যে পার্ট নাম্বার সহকারে। আপনাদের বাইক খুললে যেমন আমরা ভাইয়ের ইয়েটা খুলছি, টাঙ্কি কভারটাই দেখাই। দেখেন ভাইয়ের টাঙ্কি কভারটা খুলছি, ভাইয়েরটার মধ্যেও কিন্তু এখানে দেখেন এই যে দেখেন পার্ট নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, পার্ট নাম্বারটা হচ্ছে 4418114KA। এটা হচ্ছে জিক্সারের পার্ট নাম্বার, মানে জিক্সার গাড়ির পার্ট নাম্বার। আর আমরা যে পার্ট নাম্বারটা দেখাবো এটা হচ্ছে 944114K0। SF এর পার্ট নাম্বার এটা হচ্ছে, মানে SF এর প্রোডাক্টের পার্ট নাম্বার হচ্ছে এটা। তো আপনি যে কোনো SF এর প্রোডাক্টের সাথে পার্ট নাম্বার যখন মিলাবেন তখন মিলে যাবে। আর জিক্সারের পার্ট নাম্বার যেমন ওইটা একটা দেখালাম না, ঠিক এমনই আবার দেখেন এটাতেও পার্ট নাম্বার আছে। হ্যাঁ, এই যে দেখেন এটাতেও পার্ট নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে দেখেছেন। প্রত্যেকটা জিনিসে এরকম পার্ট নাম্বার, শুধু পার্ট নাম্বার না, অরিজিনাল প্রোডাক্টটাতে এটা কত সালে অ্যাসেম্বলি হয়েছে, যেমন এটা হচ্ছে দেখেন 22-এর একটা ফোটো আছে। আমি দেখাই আপনাকে, যদি ক্লিয়ার করে দেখেন, এই যে 22-এর ফোটা, মানে 2022-এর 12 মাসে হচ্ছে এটা অ্যাসেম্বলি হয়েছে, মানে কোম্পানি থেকে প্রোডাকশন হয়েছে 2022-এর 12 মাসে। তো এরকম অরিজিনাল প্রোডাক্টে এটা কিন্তু ভাইয়ের গাড়ি থেকে খোলা প্রোডাক্ট। এই যে দেখেন, হ্যাঁ, ডুপ্লিকেট বলার কোনো সুযোগ ইনশাল্লাহ নাই। এই যে দেখেন, এই যে ভাইয়েরটাও এখানেও পার্ট নাম্বার দেওয়া আছে, এই যে দেখেন পার্ট নাম্বারটা। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে ডেট অ্যাসেম্বলি দেখেন। হ্যাঁ, ঠিক আমাদেরটাও এরকমই পার্ট নাম্বার সহকারে ডেট অ্যাসেম্বলি দেওয়া থাকবে, কবে এটা ম্যানুফ্যাকচারিং ডেট, কত তারিখে অথবা কত সালে। দেখেন আমাদেরটা লেটেস্ট 24-এর 2 মাসে কোম্পানি থেকে এটা বের হয়েছে। ওকে, তো সবাই এরকম প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে নেবেন, দেখে নেবেন। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, অরিজিনাল প্রোডাক্টে দেখেন একটা গ্লিটার দেখা যায়। এই দেখেন একটা গ্লিটার দেখা যায়, সরি দুঃখিত, আমি আবার দেখাচ্ছি। অরিজিনাল প্রোডাক্ট রঙের ভিতরে একটা গ্লিটার দেখা যায়, দেখেন, দেখবেন একটা জরি টাইপের দেখা যায়। ডুপ্লিকেট প্রোডাক্টটা কিন্তু এটা থাকবে না। ঠিক আমরা যে ভাইয়ের থেকে যে প্রোডাক্টটা খুলছি দেখেন, এটাতেও দেখেন এই যে গ্লিটারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ডুপ্লিকেট প্রোডাক্টে এই গ্লিটার থাকবে না। তো আমাদের প্রোডাক্টের যে বিষয়টা, এটার জেনুইনিটির বিষয়টা, কতটুকু আমরা প্রোডাক্ট অরিজিনাল দেই বা আমাদের প্রোডাক্ট কতটুকু অরিজিনাল, এটা আসলে আপনি যখন আমাদের ভিডিও দেখবেন, দেখার পরে কমেন্ট সেকশনে যে আমাদের যে কাস্টমারগুলো যারা বলতেছে কাজ করাইছি, ওনাদেরকে আপনারা আবার নক দিবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রোডাক্ট কতটুকু জিনুইন এবং আমরা অরিজিনাল প্রোডাক্ট ছাড়া বিক্রি করি কি না। দেখেন আরেকটা জিনিস, এই যে কাউলিংগুলো, ছোট ছোট কাউলিং, প্লাস্টিকের যে কাউলিং যেগুলো ছাড়া কিট ফিটিং হবে না, ওই কাউলিংগুলো ভিতরেও কিন্তু পার্ট নাম্বার দেওয়া থাকবে। ওই যে দেখেন, এই যে দেখেন ডেটের, ম্যানুফ্যাকচারিং ডেটের পাঞ্চ করা, এটার ভিতরেও পার্ট নাম্বার আছে। যেমন এই যে উপরেরটা আমি দেখাই, 944224K00, এটা উপরের পার্ট নাম্বারটা, মানে পলিথিনের ওপরের, এবং ভিতরেও সেম এই পার্ট নাম্বারটা আছে। এরকম প্রত্যেকটা জিনিস দেখেন আপনারা। স্টিকার যদি দেখেন, এই যে স্টিকার যদি দেখেন, স্টিকার সহকারে টোটাল 32টা আইটেম আপনারা দোকানদার থেকে বুঝে নেবেন এবং বলবেন, আগে জিজ্ঞেস করবেন যে আপনারা কয়টা আইটেম দিবেন। তারপরে ওই যে কম বলে যে আমরা কমে বিক্রি করি বা কমে আপনারা পান, আপনারা যে বলেন, তখন এটার আনসারটা আশা করি পেয়ে যাবেন কিভাবে তারা কমে দেয়। কারণ আমরা ওই কি বলে এটাকে, আপনার ছল চাকরি করতে পারতেছি না,
আমরা ওই ছল চাকরি করতে পারতেছি না যে কাজ ধরার পর বলবো ভাই প্যাকেজের সাথে এইটা না, অথবা প্যাকেজের সাথে ওইটা না। আসলে এটা আমাদের দ্বারা সম্ভব না। এই কারণে হচ্ছে আমরা এই মানে হালাল আমরা এই হালাল বিজনেসটাকে আসলে হারাম করতে পারবো না। কারণ হচ্ছে ওই কাজ ধরার আগে বলবো যে হ্যাঁ কম দামে এটা সম্ভব, কাজ ধরার পরে বলবো যে ভাই এটা তো প্যাকেজের সাথে না, এটা প্যাকেজের বাইরে। সো এই আমরা যা বলার আমাদের কাজ ধরার আগে বলে নিই, কথায় কোনো ফাঁক ফোকর থাকে না। না হলে আপনাদের দোয়ায় এত দূরে দূরে এসে কাজ করে আমরা সুনাম অর্জন করে যেতাম না। দেখেন অলরেডি এসএফের টাঙ্কি বক্স কিন্তু ফিটিং হয়ে গেছে দেখেন। হ্যাঁ, এসএফের টাঙ্কি বক্স অলরেডি ফিটিং, এখন এটা বসানোর পালা। দেখেন এসএফের আর জিক্সারের মধ্যে টাঙ্কি বক্সের একটু পার্থক্য আছে কিন্তু। হ্যাঁ, এসএফের টাঙ্কি বক্সে এরকম একটা বিটের শেপ থাকবে, হ্যাঁ এসএফেরটা। আর জিক্সারের যে টাঙ্কি বক্সটা সেটার মধ্যে কিন্তু এরকম শেপ থাকবে না, কারণ এটা প্লেন থাকে। দেখেন এই যে প্লেন দুটো একসাথে যদি দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই পাশটা দেখাই, দেখেন এটাতে বিট আছে, এটাতে বিট নাই, এটা পুরনো, এটা নতুন, এসএফেরটা লাগানো। তো যাই হোক, অনেকে কাজ ধরার পরে বলে যে টাঙ্কি বক্স সাথে না, অথবা এই যে 7-8 পার্ট, এই 7-8 পার্ট সাথে না, এগুলো আলাদা কিনতে হয়। এগুলো মিথ্যা কথা। প্যাকেজের সাথে আপনি এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব পাবেন। তো এই ভিডিওটা এবার একটু বড়ই হতে যাচ্ছে, যদিও আশা করি ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। কাজের ভিডিও আপনাকে দেখাবো ইনশাল্লাহ, পাশে থাকবেন। ধন্যবাদ। এখন প্রপার গাড়ি খাওয়া কমপ্লিট। এখন গাড়ির টোটাল যে কটা স্পেয়ার পার্টস আছে স্পেয়ার পার্টস খোলা কমপ্লিট। এখন পুরো গাড়িটাকে খোলা হয়েছে। এখন প্রত্যেকটা পার্টকে ভালোভাবে ক্লিন করবে। ক্লিন করার পরে, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমাদের ইনস্টলেশনের যে কাজগুলো সেগুলো করা হবে। আশা করি পাশে থাকবেন। মার্কেট লাগাইলে ঠিক হয়ে যাবে, সুন্দর লাগে না? আসসালামু আলাইকুম সৌরভ ভাই। সালাম। ভাই আপনার লোকেশনটা যদি একটু বলতেন। আমার লোকেশন কুয়াকাটা, মহিপুর। মহিপুর। আচ্ছা ভাইয়া, আমাদের ঠিকানাটা অথবা আমাদের যে পেজের অ্যাড্রেসটা আপনি কীভাবে পেয়েছিলেন? আমি ইউটিউবে যাই এই ডাকিয়া ভাই ব্লগস নামে সার্চ করার পরে এটা আসছে। আমি আচ্ছা আচ্ছা নোটিফিকেশনে দেখছি আসছে, তারপর বিস্তারিত খোঁজখবর নিলাম, জানলাম, দেখলাম, তারপর আচ্ছা আচ্ছা এখন আমাদের ছোট্ট একটা করে আপনার একটা প্রশ্ন করি। আপনার হচ্ছে অনেকেই কনফিউশন থাকে আসলে প্রোডাক্টের বিষয়গুলো নিয়ে। আমাদের কাজ এবং প্রোডাক্টের অথেন্টিকের যে বিষয়টা, সেটা আপনার কাছে কতখানি মনে হয়েছে যে আপনি অথেন্টিক পেয়েছেন? না, এটা 100% অথেন্টিক, প্রোডাক্ট দেখলেই বোঝা যায়। আচ্ছা, আপনি কি আমাদের কাজে সন্তুষ্ট কিনা জাস্ট এতটুকু জানতে চাইবো আপনার কাছে। 100%। আপনি এভাবে আপনার মানে এরকম মনে হয়েছে কিনা যে জিক্সারকে থেকে যে এসএফটা করা হয় সেটাতে এটার মধ্যে কোনো ঝামেলা আছে বা বোঝা যাবে এরকম কিছু? না না না, এটা বোঝা আপনার মনে সন্তুষ্ট আপনি পেয়েছেন কিনা? 100% আপনার বোঝার কোনো উপায়ই নেই। যাক, ধন্যবাদ ভাইয়া। আপনি অবশ্যই অন্তত ভালো মনের অধিকারী। আপনি অনেক হেল্প করেছেন আমাদের, আর আপনি সন্তুষ্ট মানে আমরা সন্তুষ্ট। ভালো থাকবেন। আশা করি যদি এই ভিডিওটা আপনার চোখে পড়ে আপনি অবশ্যই কমেন্ট করুন ভাইয়া। আসসালামু আলাইকুম।